সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি পাপিয়া আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন সকাল 6:30 বাজে, আজ বৃহস্পতিবার। তো আমি এখন গোবর আনতে যাচ্ছি এই বাটিটা করে। তো গোবর দিয়ে একটু নেতাটা দিতে হবে মাটির বারান্দাটা। তো প্রত্যেক সপ্তাহে তো একদিন করে দিই। চলো, গোবরটা শেষ হয়ে গেছে, লোকের বাড়িতে গোবরটা আনতে হবে, সাথে থেকো। গোবর যেখানে আছে সেখানে চলে এসেছি। এই যে একটু গোবর নেব এখান থেকে। সদর দরজার সামনে গোবর কাটাতে নেতা দেওয়া কমপ্লিট করার পর গ্যাসের কাছে চলে এসেছি। তো গ্যাসের কাছে অনেক দিন নেতা দেওয়া হয় না, অনেকটা গর্ত হয়ে গেছে। মাটি দেবো, তো মাটি দেওয়ার সময় হয়নি। তো যাই হোক, ইঁদুর মাটি তুলেছে আর গর্ত করেছে। তো দেখি রবিবার যদি সময় পাই ওই গর্ত জায়গাগুলো মাটি দিয়ে ভরাট করে দেব। তো যাই হোক, আমার গ্যাসের কাছে নেতাটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে এসেছি আমাদের রুমে। তো মশারি টোনগুলো খুলে নিচ্ছি। দাদাভাই উঠে পড়েছে কাজে যাওয়ার জন্য, তো রেডি হচ্ছে, আর আমি তার ফাঁকে মশারিটা ভাঁজ করে নেব। তো আজও সময় পেলাম, বললাম না। তো দাদাভাই যখনই তাড়াতাড়ি উঠে পড়ে তখনই আমি তার ফাঁকে ফাঁকে বিছানাটা গুছিয়ে তারপরে কাজে যাই। তো দাদাভাই উঠে পড়েছে বলে আমারও শাড়ি পরা হয়ে গেছে। তো রেডি হয়ে একেবারে ভাবলাম না, বিছানাটা গুছিয়ে নিই আর মশারি কোণগুলো খুলে মশারিটাও ভাঁজ করে রাখলাম। তো একটা কোণ লাগিয়ে রাখলাম পরবর্তীকালে যাতে অসুবিধা না হয় মশারি টাঙাতে। তো চাদরটাও গুছিয়ে রাখছি। তো যাই হোক বন্ধুরা, এবার আমি কাজে বেরোবো। দাদাভাই এবং ওর সাথে একসাথে বেরোবো। তোমরা সাথে থেকো, আবারও আসছি তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। পেয়েছো? চিংড়ি কত নিয়েছে? 100? হ্যাঁ, ভোমল কা আসে নে। তো এক ঝলক দেখে নাও বন্ধুরা কী রান্না হলো। তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি দিয়ে কচু দিয়ে তরকারি হয়েছে, আর ডাঁটা কাঁঠাল দানা আলু দিয়ে একটা গায়ে গায়ে চচ্চড়ি টাইপের হয়েছে। দাদাভাই খেতে বসে গেছে, দাদাভাই তুলে নিচ্ছে। তো চচ্চড়িটা তুলে নিয়েছে। তো এবার আমিও খেতে বসবো। তো ফাইনালি আমরা দুজনেই বসে পড়লাম। তো এখন 1:30 বাজে। তো যাই হোক, আমরা খেতে বসে গেলাম, তোমরা সাথে থেকো। চলো, বৃষ্টি পড়ছে আর আমি ক্যামেরা নিয়ে উঠানে চলে এসেছি এই জামা কাপড়গুলো তুলে বারান্দায় মেলবো বলে। তো খুব প্রচুর বৃষ্টি হলো। তো আমরা তখন খেতে বসেছিলাম আর এই জামা কাপড়গুলো তুলতে পারিনি, আবারও ভিজে গেছে। এগুলো স্নান করার পর যেগুলো কেচেছি সেগুলো দিয়েছিলাম দড়িতে। তো জোরে জল আসতে আর আমরা আসতে পারিনি। তো তখনই খেতে বসেছি, কী করে আসবো বলো, হাত জোড়ো। ভাবলাম না, ভিজে জামা কাপড় ভিজে যাবে, ভিজবে সেই তো শুকাবে। তো রোদ তো মনে হচ্ছে আজকে উঠবে না, প্রচণ্ড মেঘে আলো ছন্ন হয়ে আছে আর বৃষ্টি পড়ছে, বুঝলে। আর ভিজে ভিজে আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি, দেখো গায়ে জল পড়ছে। তো চলো সাথে থেকো। তো তুলতে এলাম জামা কাপড়গুলো, আর তোলাই হবে না, বৃষ্টি এসে গেল। চলো সাথে থেকো, আমি ছুটি কিছুক্ষণ পরে আবার তুলবো, বৃষ্টিটা কমলে আবার
জামা কাপড়গুলো তুলে নেব। চলো। আর দেখো নাকে জল পড়েছে, দেখো দেখ। একটু রেস্ট নিয়ে আবারও চলে এলাম উঠানে। তো জামা কাপড় ছিল না বাইরে, আর বৃষ্টি পড়ছিল, ভিজে গেছিলো বলে আর তুলতে পারলাম না, সেগুলোকে তুলতে এসেছি। তো যাই হোক, একটা কাপড় ছিল আর আমার জামা ছিল, দাদা ভাই লুঙ্গি ছিল। তো স্নানের পরে যেসব কেচেছিলাম সেইগুলোকে তুলতে আসলাম। তো যাই হোক, এবার আমি তুলে আমাদের বাড়ির বারান্দায় মেলে দেবো। তো সাথে থেকো। বিকালে কাজকর্ম কমপ্লিট করে কাজে গিয়েছিলাম, কাজ থেকে এসে এই যে ফ্রেশ হয়ে টিফিন খেতে বসলাম। তো গত রাতে যে পিঠে বানিয়েছিলাম না, আর আজকের হচ্ছে বাসি হয়ে গেছে। সে বাসি পিঠে খেতে অন্যরকম লাগে। তো যাই হোক, আর মুড়ি মাখা নিয়ে বসে পড়েছি। এই যে আমরা খেতে বসলাম, তোমার সাথে থেকো বন্ধুরা। মিষ্টি জানছে সে মা একবার এনেছিল, লেবু দিয়েছি, দেখো খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। কি তুই খেয়েছো একটাও? বাসিটাই তো পিঠে ভালো লাগে খেতে। না হলেও বাসিটা তাহলে কালকে টাটকা খেয়েছি কি আমি জল ঢুকে আবার নারকেল নাড়ু যেমন করছি ওরকম করতে হলে ভালো তো।